বলেন দুইটা অঙ্গ যদি হেফাজত যদি করতে পারো, মাইয়াজ মানলি মা বাইনা লাহিয়াইহি, এক নাম্বার হইল দুই চোয়ালের মধ্যখানে যে গোস্তটা, এক নাম্বার হলো বাবা যে আমার জিহ্বাটা, ওই জিহ্বার হেফাজত করতে হবে। মাইয়াজ মানলি ওয়া মা বাইনা রিজলাইহি, মাইয়াজ মানলি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। এক নাম্বার জবানের হেফাজত করা, দুই নাম্বার লজ্জাস্থানের হেফাজত করা। আল্লাহর হাবিব বলেন এই দুইটা অঙ্গ যারা হেফাজত করবে, এই দুইটা অঙ্গ যারা হেফাজত করতে পারবে, দুইটা অঙ্গ যারা কন্ট্রোল করতে পারবে, দুইটা অঙ্গ যারা নিয়ন্ত্রণ যারা করতে পারবে, নবী বলেন আজমাল্লাহুল জান্নাহ, আমি নবী তার জন্য সুপারিশ করে জান্নাতে পৌঁছানোর জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজির জীবনী থেকে আমরা এটাই জানতে পারলাম, যারা দুনিয়াতে জিনার কাজ যারা করবে, খারাপ কাজ যারা করবে, তাদেরকে আগুনের চুলার ভিতরে ঢুকাইয়া এরকম ভাবে তাদেরকে জ্বালানো হবে। কথা বলেন ঠিক না ঠিক বাজান আমার? এই জন্য যুবক রে, কোনদিন তোমার মরণের ডাক চলে আসে যুবক, ও মা ও বোন, এখনো সময় আছে, এখনো সময় আছে, তাড়াতাড়ি ফেরো, নবীজির আদর্শ মানো, নবীজির তরিকার ভিতরে চলে আসো। দেখবা দুনিয়া এবং আখেরাতের সমস্ত কল্যাণ, সমস্ত ভালাই আল্লাহ আপনারে দান করে দিছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন দুই নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কারীমের ভিতরে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে কারীমের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, একটু জোরে কন্না আল্লাহু আকবার, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের মাধ্যমে আমরা এই বিষয়গুলো জানতে পারলাম। আমার আল্লাহ নবীজিকে দেখাইলেন কোন পাপ করলে কি শাস্তি দেওয়া হয়। এখন যারা আমার নবীজির আদর্শ মানবেন, আমার নবীজির তরিকা অনুযায়ী যারা চলবেন, আমার আল্লাহ তাদের প্রতি কেমন মায়া করবেন, তাদেরকে কেমন ভালোবাসবেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হে নবী আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাইলে তোমরা আমি নবীর অনুসরণ করো, অনুকরণ করো। তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহকে যদি তোমরা ভালোবাসতে চাও, আল্লাহ পাক বলেন ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার নবীর অনুসরণ অনুকরণ করো, আমার নবীর আদর্শ মানো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে এক নাম্বার যে পুরস্কারটা দান করবেন, আমার আল্লাহ যারা নবীকে ভালোবাসবে, নবীকে মহব্বত করবে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, এক নাম্বার পুরস্কার হইল নবীকে যারা ভালোবাসবে, আমার আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। জোরে কন্না সুবহানাল্লাহ।
এক নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসবেন। দুইটার হইল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। দুই নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ভালোবাসলে এক নাম্বার আল্লাহ ভালোবাসবেন। দুই নাম্বার হলো আমার আল্লাহ বলে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, বান্দারে তোমার জীবনের যত গুনাহ আছে, তোমার জিন্দেগীর সমস্ত পাপ, তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব, মাফ করে দিব। কথা বলেন ঠিক কি না? আপনি আমার